কিন্তু মা কি ষষ্ঠীতে এই বাড়িতে আসবেন? আসবেন, 100 বার আসবেন। তোমার বরের সাথে জিলামের চ্যালেঞ্জ হয়েছে। কি? এইটাই যে সংকল্পকে ওর শাশুড়ির হাত থেকে ষষ্ঠী নিয়েই ছাড়বে। শোনো, পৃথিবী যতই পুরুষ শাসিত হোক, জন্ম তো সেই রমণীর গর্বেই হয়। ওই সুভাষ ব্যানার্জি চলে ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। মা আসছে, দিদি আসছে জামাই ষষ্ঠী করতে। আমি যাব, আমি সংকল্পের কাছে যাব, আমি জোর করে স্ত্রীর অধিকার চাইব। দেখি ও কি করে। ওকে আমি ভালোবাসায় ভরিয়ে দেব, খুব ভালোবাসবো ওকে, আমি খুব ভালোবাসবো। এই কোথায় যাচ্ছ তুমি? না মানে আসলে কি না মানে আসলে? তোমার হাতে গোলাপ ফুল কেন? না মানে ওই তো ফ্লাওয়ার ভাসে রাখছি। এত বড় ভাসে এইটুকু ফুল? এই তোমার আলমারির চাবিটা দাও তো। কেন? দরকার আছে। কিন্তু আমার আলমারির চাবি তোমাকে কেন দেবো? বললাম না দরকার আছে। আলমারি খুলে জিনিসপত্র বার করবে। কি বের করবে? তার কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? হ্যাঁ অবশ্যই, আমার ঘর আমার আলমারি। থাক, তোমার ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে প্রিয়ম। তুমি আর কয়েকদিনের অতিথি এই বাড়িতে মাত্র। তোমাকে এই বাড়িতে দয়া করে রাখা হয়েছে প্রিয়ম, নাহলে এতদিনে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই প্রিয়ম, তুমি বুঝতে পারো না? সংকল্প চাইছে আলমারির চাবিটা প্রিয়ম, চাবিটা দাও, নাহলে কিন্তু সংকল্পকে বলবো। কিন্তু আমার আলমারির চাবি। চাবিটা দেবে কি দেবে না প্রিয়ম? বেশি দিনদীপনা দেখাবে না, বুঝতে পেরেছ? চাবিটা দাও। হ্যাঁ দিচ্ছি। একটা মেয়ে যখন হাতে গোলাপ ফুল নেয়, তার মানে সে তার ভালোবাসার জন্য, মানে তার প্রেমিক। তাহলে কি ও সংকল্পের কাছে বেশি ইন্টেলিজেন্ট হলো না প্রিয়? আমিও একটা, আমিও জানি। সংকল্প, এটা তোমার জন্য। I love you সংকল্প, I love you. কিন্তু সুনীতি এসব কি? এখন এসবের কি প্রয়োজন ছিল? সংকল্প, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তোমাকে ভালোবাসো বলো। বাসি, ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হলো সংকল্প? থ্যাংক ইউ সো মাচ। তুমি ওভাবে দাঁড়িয়ে কি দেখছো প্রিয়? আমার আর সংকল্পের প্রেম, আমরা দীর্ঘদিন ধরে পরস্পরের পরিচিত। আর তুমি তো জানোই আমার সাথে সংকল্পের বিয়ে হওয়ার কথা ছিল। দাও চাবিটা দাও। এক মিনিট, এই চাবিটা তুমি আমাকে দিয়েছিলে, আমি কি ওকে দেব? চুপ করে থেকো না সংকল্প, আমি তোমার স্ত্রী,
আর সেই অধিকারী একদিন এই চাবিটা তুমি আমার হাতে তুলে দিয়েছ। আজ সুনীতি বলে এই মেয়েটা এই চাবিটা চাইছে, যাকে তুমি বিয়ে করতে চলেছ উইথ ইউর কনসেন্ট। তোমার অনুমতি নিয়ে আমি কি এই চাবিটা ওকে দিতে পারি? তুমি কি এটা চাইছো বাইরের একটা মেয়ের কাছে আমার আলমারির চাবি দিতে? উত্তর দাও শঙ্কর, কেবল উত্তর দাও। দেখ কি লেখা আছে। কি? আই লাভ ইউ লেখা আছে। আপনি কি বলছেন? কি দেখো, কি এই এসএমএসটা তো এই মাত্র এলো। হ্যাঁ, চাবিটা ওকে দিয়ে দাও। নিয়ে নিও এখান থেকে। তুমি টাকা জোগাড় করতে পারলে প্রিয়? 1 কোটি টাকা? তুমি আর তোমার দিদি তোমাদের ঘর দূর বিক্রি করে দিলেও এত টাকা তোমাদের উঠবে না। এই জন্মের সংকল্পের সাথে তোমার আর ঘর করা হলো না প্রিয়, তাই না? হি ইজ মাই লাভ, আমার ভালোবাসা। ঘরের লক্ষ্মী যদি ঘর থেকে চলে যায় তাহলে ঘর থাকবে কি করে? তুমি মেয়েটিকে চেনো না, ডেঞ্জারাস মেয়ে, ও ভালো নয়। আর সেই জন্য তোমার শাশুড়ি মা সংকল্পের সাথে ওর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তুমি বুঝতে পারছো না, মেয়েটা যদি সংকল্পের জীবনে আসে সংকল্প অসুখে হবে। আর তুমি যেমন সত্যি সংকল্পকে ভালোবাসো, তোমার দায়িত্ব সংকল্পকে ওর হাত থেকে উদ্ধার করা আর টাকাটা ফিরিয়ে দেওয়া। কিন্তু এত টাকা আমি আনবো কি করে? আপনি বলুন না, আপনার তো অনেক বিজনেস কানেকশন আছে, অনেক সোর্স আছে। আপনি বলতে পারবেন না? আপনি কিছু করতে পারবেন না? আমায় এই ব্যাপারে একটু ভাবতে দাও। কিছু তো একটা উপায় বার করতেই হবে। হ্যালো, কে বলছেন? ও বা মার্কেটিং থেকে শালঙ্কারা তো এই মুহূর্তে নেই, এখানে নেই। আপনি যা বলার আমাকে বলতে পারেন, আমি ওনাকে নয় বলে দেবো। ও বম্বে থেকে নতুন মডেল আসছে, নতুন বিজ্ঞাপনের জন্য তো। হ্যাঁ, আমি জানি সেটা। হ্যাঁ, বলুন। ও মাই গড, 25 lakhs! এত টাকা একটা ছোট্ট বিজ্ঞাপনের জন্য? এত টাকা? এরকমই নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিজিওনাল আর্টিস্টদের ডেট কম, তাই? ঠিক আছে, আমি নয় আপনার কথাগুলো আমি শাহরুখকে সব বলে দেবো। ঠিক আছে, ছাড়ছি। ওকে। কি হলো?
ওই শাড়ির নতুন বিজ্ঞাপনের জন্য শালঙ্কারাকে খোঁজ করছিল, তাই আমি দেখি শালঙ্কারের সাথে কথা বলে দেখি। ভালো কথা, প্রিয়ম, তুমি মডেলিং করতে পারবে না? আমাকে কি মডেলিং নেবে? না তুচ্ছ, না আছে ভালো চেহারা। না, মনে হলো তাই তোমাকে বললাম। ঠিক আছে, 25 লাখ, এত টাকা একটা ছোট্ট বিজ্ঞাপনের জন্য? এত টাকা? প্রিয়ম, তুমি মডেলিং করতে পারবে না? আরে আমার খুব ভয় করছে। ওরা যদি অপমান করে তাড়িয়ে দেয়, আমি যাব না, আমি যাব না। যদি পুলিশ থাকে, না না, আমি 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 যাচ্ছি না। দেখ, এমনিতেই অনেক বদনাম করিয়েছি, আমি আর এসব নিতে পারবো না। হ্যাঁ, ছুঁয়ে দেখুক তো একবার। ওই সুভাষ ব্যানার্জিকে আস্ত রাখবো নাকি? একেবারে টেংরি ভেঙে রেখে দেবো। এসব তুই কি বলছিস? হ্যাঁ, উনি গুরুজন মানুষ, এরকম কথা বলতে হয়? ছাড়ো তো, গুরুজন। উনি কি মনে রেখেছেন? উনি কি মনে রেখেছেন আমার বোন ওই বাড়ির বউ? আমি একটা মেয়ে। উনি কোনো সম্মান দিয়েছেন? গুন্ডা পাঠিয়ে তুলে নিয়ে গিয়ে মেরে দিতে গেছে। এতদিনে মরে যেতাম। কপাল ভালো ছিল তাই বেঁচে গেছি। আমার বোনটাকে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে, মেন্টাল টর্চার করছে। আবার এখন 1 কোটি টাকার বোঝা চাপিয়ে দিয়েছে, ফেরত দিতে হবে। কোত্থেকে দেবো কিচ্ছু জানি না মা, তবুও ফেরত দিতে হবে। আমার আমার বোনটা বিয়ে ভেঙে যাবে না হলে। এটাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে মা। শোন না, তোর বাবাকে একটু বুঝিয়ে বলি এই বাড়িটা বিক্রি করে আর ব্যাংকে যেটুকু টাকা আছে এগুলো দিয়ে। না মা, এসব বেচে এত টাকা পাওয়া যাবে না। জানি মা, আমি জানি এসব বিক্রি করে এত টাকা পাওয়া যাবে না। মা, আপাতত আমরা ষষ্ঠীটা তো দিয়ে আসি, তারপর না হয় ভাবা যাবে। শোন না, আমার কিন্তু খুব ভয় করছে, আমি ওখানে যাব না। মা, মা কিচ্ছু ভয় নেই মা। ওই বাড়িতে ইতিমধ্যেই ষষ্ঠীর বাজার শুরু হয়ে গেছে। তুই কি করে জানলি? এত খবর তোকে কে দিচ্ছে? স্বয়ং ঐশানী সেন, রিক সেনের স্ত্রী। হ্যালো। হ্যাঁ জিরান, শোনো, ষষ্ঠীর বাজার টাজার সমস্ত ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। তুমি শুধু মেনুটা শোনো। কি মেনু? মেনুতে ওই যা হয় আর কি, ভাত, মুগের ডাল, 5 রকম ভাজা। মা, 5 রকম ভাজা আছে, শাক, ডাল আর কি ওই ধরো ইলিশ মাছ আছে, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আছে, চিতল মাছ আছে, পাবদা আছে, তারপরে চাটনি আছে, দই মিষ্টি, যা হয় আর কি। সে কি ফাটাফাটি মেনু তো। কিন্তু রান্নাটা কে করবে? রান্না কে করবে সেটা তো জানি না, কিন্তু বাজারটা সুভাষ ব্যানার্জিকে দিয়ে করিয়ে নিয়েছি। প্রিয়মকে তো রান্নাঘরে ঢুকতে দেবে বলে মনে হয় না। তাহলে তাহলে আর কি, আমি তো আছি, মহিলা ভজরি মান্না। আপনি রান্না করবেন? ইয়েস মাই ডিয়ার, আমি রান্না করব। আমি যাব আপনার হেল্পার হয়ে। তুমি আজকের ফ্লাইটে চলে এসো, তারপরে ঠিক সময় ঝোপ বুঝে কোপ মারো, বুঝলে? আর একটা সোজা রান্নাঘরে ঢুকে পড়বে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। রাখছি। আরে আরে কি হলো? কি তোমার চক্রান্ত চলছে? ইয়েস, প্রবল ভাবে চলছে। শোনো, তোমাকে যে কথাটা বলা দরকার সেটা ভালো করে শোনো। হ্যাঁ বলো। তুমি কিন্তু আবার ওখানে খালি হাতে যেও না, মানে তোমার তো ঘটে কোনো বুদ্ধি নেই না। ঘটে বুদ্ধি নেই মানে? মানে জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুর বাড়িতে যাবে, তাই বলছি খালি হাতে দয়া করে যেও না।
শোনো, ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ, মিষ্টি, দই, দই মিষ্টি, এই সব কিছু কিন্তু কিনে আনতে হবে। আর হ্যাঁ, বাড়ির সকলের জন্য তো জামা কাপড়ও কিনতে হবে। কিন্তু জামা কাপড় তো এটা তো আমি জানতাম না। আমি জানতাম তো, এটাও জানতাম তুমি কিনবে না, সেই জন্য এই ব্যবস্থাগুলো আমি সব করে রেখেছি। বাহ! তবে এই না হলে বলে গৃহিণী ছাড়া গৃহই থাকে না। থাক থাক, হয়েছে, অত আদিক্ষেত আর করতে হবে না। শোনো না, বলছি যে ষষ্ঠীর দিন ও বাড়িতে ওরা ওইভাবে ঢুকবে, বড় ঝামেলা হবে। ঝিলম প্রিয়মকে যদি অপমান করে? চিন্তা করো না মিস্টার, তুমি ঝিলাম প্রিয়মকে এখন অব্দি চেনো না। সুভাষ ব্যানার্জি ভুল জায়গায় খাপ খুলতে গেছে। আর তাছাড়া একান্তই যদি ওরা বিপদে পড়ে, আমি তো আছি। শোনো, কথায় বলে বাঘে চুলে 18 গা, আর ওই শানে চুলে 36 গা। ওই বাড়ি থেকে তাণ্ডব করো না। মাগো মা, রক্ষে করো সবাইকে মা। জামাই ষষ্ঠীতে কি কি হবে ভাবতে পারছো না। বড় খেলা হবে, বড় খেলা। ঐশানী যখন এই বাড়িতে আসবে, তখন দেখবে এই বাড়ি আমার, আর বাকি না 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 না, কি কি তালিকা করলাম দীর্ঘ করলাম না, কিন্তু ঐশানী আর এ বাড়িতে ঢুকতে পারবে না। ঐশানী, তুই আর এ বাড়িতে ঢুকতে পারবি না। এ বাড়ি আমার, এ বাড়ি আমার। আইনি ভাবে এ বাড়ি আমার হবে। তোমাকে দিয়ে চাবি আনিয়েছি, এবার তোমার যে শাড়িটা পছন্দ সেটা পরো। বলছি, এই শাড়ি পরাটা কি খুব জরুরি? অবশ্যই। শাড়ি পরে বঙ্গ ললনা সেজে শালঙ্করা ব্যানার্জির সামনে দাঁড়াবে। শালঙ্করা ব্যানার্জি যেন বুঝতে না পারে যে তুমি দুবেলা পার্টি করো, ড্রিঙ্ক করো, স্বেচ্ছাচারী জীবনযাপন কাটাও। জানতে পারলে কিন্তু তোমার পাড়া ভাত ছাই হয়ে যাবে। কথাটা মাথায় রেখো। তুমি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করো শালঙ্করা ব্যানার্জির সামনে, একটা ভালো মেয়ে, দুবেলা পুজো আচ্ছা করে, সংসারের সবার খেয়াল রাখে, স্বামীর খেয়াল রাখে, শাশুড়ির খেয়াল রাখে, যেরকম হয় আর কি, টিপিক্যাল বউদের মতো। ব্যাস, বাকিটা আমি দেখে নাও। নাও শাড়ি পরে দেখো, দেখো কোন শাড়িটা পরবে। ধরো। নিজেই কমে রাঁধছে। এটা তো কালিদাসের গল্পে পড়েছিলাম। উনি যেই ডালে বসেছিলেন গাছে সেই ডালটাই কাটছেন। আপনি তো তাকেও ছাপিয়ে যাচ্ছেন। তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ? তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? একজন কর্মচারী, একজন সাধারণ কর্মচারী কাউন্টারে বসে শাড়ি বিক্রি করে, ও লজ্জা করে না? তবুও সেই কাউন্টারে বসা মেয়েটার আলমারি থেকেই শাড়ি চুরি করতে হচ্ছে। প্রিয়ম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার শাড়ি আমি চুরি করতে যাব কেন?
এই সব আমার শাড়ি, এই প্রত্যেকটা শাড়ি আমার পরা। অবশ্য তোমার যদি অভাব টভাব থেকে থাকে, ভিক্ষা চাইলে দু একটা শাড়ি আমি তোমাকে দিতেই পারি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি প্রিয়া। আমিও তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার আলমারি থেকে শাড়ি নেবে বলে চাবি চেয়েছিলে। হ্যাঁ, তাই জন্য। আশা করি বুঝতে পেরেছো কোন শাড়িটা বেশি ভালো লাগছে, এইটা না এইটা? এইটা। এই শাড়িটা পরে আমি তোমার শাশুড়ি মা মানে শালঙ্কারা ব্যানার্জির সঙ্গে মিট করব। বুঝতে পেরেছো? তুমি তো ওনাকে ঠকাচ্ছ। তুমি যেটা নও সেটা সাজার চেষ্টা করছো। বেশ করেছি, বেশ করেছি। তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমার সংকল্প এখন আমার। আমাদের সামনেই বিয়ে, বুঝতে পেরেছো?